হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো সত্যি ওবায়দুল কাদের স্যারকে নিয়ে কদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওবায়দুল কাদের স্যার আমাদের এই পার বাংলায় একটা মিম ফেস বলা চলে। ওনাকে নিয়ে প্রচুর মিম আছে আমাদের বাংলায়, স্পেশালি ওই স্টেজ ভেঙে যাওয়া ওইটা। তো এখন খবর আসছে যে উনি প্রচুর অসুস্থ, যেহেতু উনি ইন্ডিয়ায় আছেন, কলকাতাতেই মেবি আছেন হয়তো, আমি শিওর নই। তো সেখানে বলছে যে ওনার শরীরটা খারাপ এবং উনি চিকিৎসা নিতে অক্ষম। তো এইরকম একটা প্রতিবেদন সামনে এসছে। আমি ভাবলাম চলো একসাথে দেখা যাক যে মানুষটা সবাইকে হাসালো সেই মানুষটার এখন অবস্থা কেমন আছে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো লেটস স্টার্ট। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময়ই নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার আর আগের মতো নয়, বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার। চেনা যাচ্ছে না, ছবিতে চেনা যাচ্ছে না। ৭৬ বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে ২ জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে। আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে। যদিও তার ঠিকানা কলকাতার নিউ টাউনের ঠিক কোথায়, এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লকও ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয়। পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় ৪ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের ২৬ মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি, তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা। মানুষের শেষ পরিণতি কি হবে কেউ বলতে পারে না, এইটা তার প্রমাণ। এবং উনি যে মানুষটা, আমি লাস্ট ভিডিও করেছিলাম ওনাকে নিয়ে, মিম ভিডিও যেগুলো ছিল, প্রচুর হাস্যকৌতুক, ওনাকে দেখে মনে হতো যে উনি প্রচুর হাস্যকৌতুক মানুষ। সেই মানুষটা আজকে ছবি দেখে চেনা যাচ্ছে না, এতটা বাজে অবস্থা হয়ে গেছে ওনার। এবং সত্যি আমি শকড হয়েছি যে উনি কলকাতায় আছেন এবং নিউ টাউনে ওনার বাড়ি আছে। মানে এগুলো আগের থেকে পরিকল্পনা মাফিক ছিল যে যদি কোনো দিন আমার বাংলাদেশ থেকে ছেড়ে আসতে হয় বা ছেড়ে যেতে হয় তাহলে কোথায় গিয়ে উঠবো এবং কোথায় গিয়ে থাকবো, এটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ছিল। এবং সত্যি কথা, মানুষের সময় বদলাতে বলে না, বদলাতে টাইম লাগে না। সত্যি ওনার যে কি খারাপ সময় চলছে, এবং ইভেন ওনার চিকিৎসা, মানে পয়সা দিলেও যে চিকিৎসা হবে সেই চিকিৎসা নেওয়ার মতনও
ওনার মানে ক্ষমতা নেই বর্তমানে, যেটা এই প্রতিবেদনে বলছে। তো সত্যি আমি ওপরওয়ালার কাছে আশা করব ওনাকে যেন সুস্থ স্বাভাবিক করে দেয় এবং বিচারটা যেন বাংলাদেশে হয়। উনি যাই ভালো করুক খারাপ করুক, আমি জানি না কি করেছেন উনি, ঠিক আছে, তোমরা সবথেকে ভালো বলতে পারবে উনি কেমন ব্যক্তি ছিলেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, ভালো হোক খারাপ হোক, যেটা যাই হোক না কেন, উনি যেন সেই বিচারটা বাংলাদেশে হয় এটা আমি চাই। কারণ আমি কারোর খারাপ চাই না। ওনার যেহেতু ওনার কর্মফল উনি পাবেন, কিন্তু এখন যেহেতু ওনার শরীর খারাপ আছে, তার জন্য আমি ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন ওনার শরীর ভালো করে দেওয়া হোক এবং যেন উনি বাংলাদেশে যেতে পারেন। এবং তারপরে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে। তেনারা অবশ্যই বিচার করবেন। তো ওবায়দুল কাদের স্যারকে নিয়ে তোমাদের কি মতামত আছে, উনি কেমন লোক ছিলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।